কচুয়ায় টাকা ও স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে প্রবাসের স্ত্রী উধাও। বিস্তারিত জানাচ্ছি আতিয়া আফিফা। চাঁদপুরের কচুয়ায় প্রবাসী স্বামীর 11 লাখ টাকা ও 6 ভরি স্বর্ণালংকার নিয়ে স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহিমের সাথে প্রেমের টানে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 17 ডিসেম্বর বুধবার কচুয়া উপজেলার 6 নং কচুয়া উত্তর ইউনিয়নের তৈতুয়া মুন্সি বাড়িতে ঘটনা ঘটে। এই ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার 6 নং কচুয়া উত্তর ইউনিয়নের তৈতুয়া মুন্সি বাড়ির আলী মুন্সির ছেলে সৌদি প্রবাসী আরিফুল ইসলামের সাথে 6 বছর পূর্বে পার্শ্ববর্তী এলাকা দারচর গ্রামের মকবুল কারীর মেয়ে সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের কোলজুড়ে একটি কন্যা সন্তানের জন্ম হয়। গত বছর থেকে প্রবাসীর কন্যা সন্তানকে প্রতিদিন সকালে মুন্সি বাড়ির জামে মসজিদের ইমাম একই উপজেলার খলাগাঁও গ্রামের মোস্তাকের ছেলে মাওলানা আব্দুর রহিম আরবি পড়াতেন। এ সুবাদে প্রবাসী আরিফুল ইসলামের ঘরে আসা যাওয়ায় এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীর সুমাইয়ার সাথে মসজিদের ইমামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 17 ডিসেম্বর বুধবার প্রবাসী দেশে আসার কথা শুনে প্রবাসীর স্ত্রী ঘরে রক্ষিত জমি ক্রয়ের 11 লাখ টাকা ও 6 ভরি স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এই বিষয়ে প্রবাসী আরিফুল ইসলাম ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে জানান, আমার স্ত্রী আমার অবর্তমানে ইমামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতে আসার কথা শুনে আমার স্ত্রী সুমাইয়া ঘরে থাকা 11 লাখ টাকা ও 6 ভরি স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে ঘর ছেড়ে আমার কন্যা সন্তান সহ পালিয়ে যান। আমার সারা জীবনের প্রবাসীর ইনকাম ও আমার একমাত্র সন্তানকে ফিরে পেতে চাই। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমি টিকিট কাটছি, আমি বাড়িতে যাবো, যখন টিকিট দেখাইছি এর পরের দিনে চলে গেছে আমার বাড়ি থেকে। আমার টাকা পয়সা 11 লক্ষ টাকা এবং 6 ভরি স্বর্ণ নিয়ে চলে গেছে। 6 ভরি স্বর্ণের দাম বাজার মূল্য এখন বর্তমানে আপনার 12 লক্ষ টাকা আর 11 লক্ষ টাকা, টোটাল 23 লক্ষ টাকা। আমি একটা জমির বাবদ ওই টাকাটা এর কাছে রাখছিলাম যে আমি বাড়িতে আসতেছি, বাড়িতে আসার পরে আমি এগুলি বায়না করব, বায়না করার পরে আমি জায়গাটা কিনবো, এই জন্য টাকাটা এর কাছে রাখছি। বর্তমানে ব্যাংকের অবস্থা একটু স্বাভাবিক, এই জন্য ব্যাংকে টাকাটা রাখি নাই, এর অ্যাকাউন্টে এর কাছে রাখছি। ঘরের মধ্যেই টাকাটা ছিল আর টাকাটা আমার নিয়ে গেছে।